কেরানীগঞ্জ ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গার উপকণ্ঠে ব্যস্ত এক জনপদ। এক সময়ের দারুণ অবহেলিত এ এলাকাকে বলা হতো মাটির নিচে অন্ধকার। প্রবাহমান দুই নদী বুড়িগঙ্গা আর ধলেশ্বরী বদলে দিয়েছে সেই অপবাদ। কেরানীগঞ্জ এখন জাতীয় অর্থনীতির অন্যতম হৃৎস্পন্দন। বুড়িগঙ্গা আর ধলেশ্বরী নদী ছাড়াও শিরা উপশিরার মতো এখানে রয়েছে অসংখ্য খালবিল। ভয়াবহ এ দৃশ্য এখন কেরানীগঞ্জের দৈনন্দিন বাস্তবতা। অপরিকল্পিত নগরায়নের প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তার এক উদাহরণ এই জনপদ। দূষণ আর দখলে মরতে বসেছে জাতীয় অর্থনীতির প্রাণভোমরা কেরানীগঞ্জের নদী খাল। বুড়িগঙ্গা এই নদীর উপর ভর করে দাঁড়িয়েছিল রাজধানী ঢাকা। ৮০ দশকেও এখানে প্রতি সেকেন্ডে প্রবাহিত হতো ৩,০০০ কিউসেক পানি। চারশো মিটারেরও বেশি প্রশস্ত ছিল এই নদীটি। এখন সেই প্রবাহ নেমেছে অর্ধেকে। ৪০০ বছর পেরোনো এক সময়ের প্রমত্তা নদীতে মাছের দেখা আর মেলে না। স্রোতস্বিনী বুড়িগঙ্গা তাই এখন কেবল স্মৃতি। ভয়াবহ দূষণ আর দখলের রাজত্ব দুপারেই। দক্ষিণ পারে আটিখোলা মোড় থেকে শুরু করে জিঞ্জিরা, কালীগঞ্জ, পারগ্যান্ডারিয়া, হাসনাবাদ ও কামরাঙ্গীচরে গড়ে উঠেছে হাজারো অবৈধ স্থাপনা। স্থানীয়দের আশঙ্কা অচিরে স্মৃতিতে হারাবে বুড়িগঙ্গা। দুই সাইড দিয়ে ভর্তি ভর্তি ছোট হয়ে গেছে। ছোট হইয়া ময়লা মাইলি ফেলায় পানি দুর্গন্ধ হয়ে গেছে। চলার কোনো অবস্থা নাই, ভালো না। কোন দিকে বিল্ডিং হইতেছে, কোন দিকে কি হইতেছে, কোন দিকে ঘর হইতেছে, কোনো সীমানা নাই। ফ্যাক্টরি আছে যেখান থেকে নদী থেকে আমরা পানি সাপ্লাই নিচ্ছি, এটা ফ্যাক্টরিতে কাজে লাগতেছে। এটাকে যদি আবার ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে একটা ফ্রেশ পানি আবার পানিতে ফেলতে পারি, তাহলে নদী আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে বলে আমি আশা করি। ৩০ বছর আগের স্মৃতি জেলে গফুর উদ্দিনের কাছেও এখনো বেশ ঝাপসা। বুড়িগঙ্গার এই মরণদশা মানতে পারেন না তিনি। দুপারের কলকারখানার বর্জ্য যে দূষণ বাড়াচ্ছে তাও জানা আছে গফুরের। আগে মাছ পাইছি বহুত, নৌকায় বড়ায় বড়ায় পেয়েছি। ছোপ মারলে নৌকা কুলাই নাই মাছে। বড় চিংড়ি, রুই মাছ, বাংলা মাছ সব মাছই পেয়েছি। অনেক নদীর গেছে পানি পয়সা, ওখানে ছড়া মোড়া পাওয়া যায়। ধলেশ্বরী প্রবাহমান যমুনার অন্যতম প্রধান শাখা নদী। এটি দেশের মধ্যাঞ্চলে ভাগ হয়ে উত্তরে ধলেশ্বরী আর দক্ষিণে প্রবাহিত হচ্ছে কালীগঙ্গা নামে। উত্তরের অংশটির নারায়ণগঞ্জে শীতলক্ষার সাথে মিলে পতিত হয়েছে মেঘনা নদীতে। নারায়ণগঞ্জে এখনো প্রবাহমান ধলেশ্বরীর দূষণ তীব্র না হলেও দখলের মহোৎসব চলছে নদীকে ঘিরে।
একের পর এক ইটভাটা তৈরি হচ্ছে ধলেশ্বরীর দুপারে। আছে বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। এলাকাবাসী বলছেন এখনো খনন করে নদীটির সুদিন ফেরানো সম্ভব। বহুত নদীর স্রোত আছে, এটার আওয়াজ এখানে আমরা বাড়ি বানছি যে সময় আইয়া ভরাট করতেছে এগুলি যার যার বাড়ি বরাবর শুনি আমরা যে যার চর এলাকায় বাড়ি আছে তার বাড়ি বরাবর দখল করে, যার জোর রাস্তা দখল করে। ভরাট হচ্ছে, নদীর মোহনা শুকায় গেছে, এখন বর্ষাকালে যে পলি আসে পানির সাথে পলিতে ভরাট হয়ে গেছে। জানেনই তো অ্যাপার্টমেন্টের ব্যবসা চলতেছে এখনো দমদম। বুড়িগঙ্গার বেশিরভাগ শাখায় বয়ে চলে কেরানীগঞ্জের ভেতর দিয়ে। এখানকার প্রধান খাল সোভাট্টা। টানা কয়েক বছরের দূষণ দখলে এই খাল এখন কেরানীগঞ্জের বড় মাথা ব্যথা। কুচকুচে কালো পানি আর আবর্জনার স্তূপ দেখে বোঝার উপায় নেই একসময় এটিকে ঘিরে পর্যটনের স্বপ্ন দেখেছিল কেরানীগঞ্জের মানুষ। কেবল নদী নয়, খালপাড় দখল করেও তৈরি হয়েছে পাকা আধা পাকা স্থাপনা। রাস্তা তৈরির নামে বিভিন্ন অংশে মাটি ভরাট চলছে অহরহ। এসবে হয়েছে দিনের দুপুরে সবার চোখের সামনে। আস্তে 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 বিল্ডিং হয়ে ভরি আই বললো এই 14 ডগে মনে করেন কত গিয়া ডগা ছিল, নৌকা বাইরে যেতাম। উচ্ছেদ করলাম 3 মাস পর তো কন্টিনিউ প্রসেস না, আবার হয়তো 3 মাস পর সে চলে আসলো। যে অবৈধ স্থাপনাগুলো করছে তাকে যদি মোবাইল কোর্টের মাধ্যমে আপনার সাজা টাজা দিয়ে যেত তাহলে মনে হয় অনেকাংশে উচ্ছেদের পর আর স্থাপনা আবার পূর্ণভাবে ফেরত আসতো না। প্রায় 133 জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়া আরও 53 জনকে উচ্ছেদের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। কেরানীগঞ্জে প্রাণ এ খালটিতে পানি প্রবাহ ফেরাতে 10 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। খালের তীর দখলমুক্ত করতেও নেওয়া হয়েছে নানা প্রকল্প, যদিও এখনো মেলেনি কার্যকর কোনো সমাধান। খালের মুখটা আগের কন্ডাক্টর সাপ এই ময়লাটা খালের নিয়ে ওই জায়গায় জাম করে রাখছে। জাম করার ফলে পানি কোনো নিকাশন হচ্ছে না, বিদায় এই দুর্গন্ধে আমাদের ব্যবসায়ীরা দুর্ভোগ ভুগতেছি। অনেক ড্রেন লাইন করি, সেগুলো যদি আমরা কোথায় পানিগুলো কোথায় পাস করব, সেটা যদি খাল থাকে আমরা খালে নিয়ে জয়েন করে ওখান থেকে আমরা লাইন করে আনতে পারি ইনশাল্লাহ। এটা আমরা যে হাতে যে কাজটা তুলছি 1-1.5 বছরের মধ্যে এইটি কোনো কিছু থাকবে না। এই ডাইং মেনে হচ্ছে ডাইংটাই খুব খারাপ, জঘন্য মানে মানে কোনো কিছু খুবই মানে পানিটা লগেই মানে নষ্ট হয়ে যায়। শুরু থেকেই খাল, বিল, জলাশয় ভরপুর ছিল কেরানীগঞ্জ, কিন্তু এখন এসব গল্পের মতো। ভূমিদস্যুদের কবলে পড়ে মরতে বসেছে একসময়ের প্রমত্তা বাঘৈল খাল। এটিকে এখন পোচাডবা বললেও ভুল হবে না, অথচ একসময় এখানে নৌকা বেয়ে মাছ ধরে জীবন জীবিকা চলত হাজারো মানুষের। আগে বড় আসলো বুঝছেন নি, ওখানে তো মরা ধরে আছে। ওখানে তো এই যে 3-4 বছর আগে এই সরকারি এলো যে লোকে যে মাটি কাটায় যে পারে ফেলে। ধলেশ্বরী শাখা শিং নদী, অবৈধ বসতি আর ইটভাটার দাপটে অস্তিত্ব হারাতে বসেছে এই নদী।
পানির দেখা নেই, বরং চিতখোলা খাল এখন বিরান ভূমি। এক যুগ আগেও এখানে নৌকা চলতো বিল কাঠুরিয়া থেকে গোলামবাজার কালীগঞ্জ রুটে। দুধারে ছিল ফসলের বিস্তৃত মাঠ, এখন রূপকথা। এটা যদি খনন না করা হয়, সুন্দরভাবে যদি খনন না করা হয়, বৃষ্টি নামলে আপনার পানি কই যাইব, চারিদিকটা বড় হয়ে যেতে থাকা, দুর্গন্ধ পানি, বৃষ্টির পানি ওই জায়গায় আসতে হইব। আমরা আরও কিছু প্রবলেম আমরা দেখেছি, যেমন এখানে কিছু স্থাপনাতে প্রার্থনা ঘর, উপাসনালয় হয়েছে, মসজিদ হয়েছে, মন্দির হয়েছে, তারপর কিছু এলাকায় বাজার হয়েছে। এই সমস্ত জায়গায় আমরা কিন্তু মানে বেশ বড় ধরনের আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। শিং নদীর শাখা শিংদরিয়া বা মরাগাং বয়ে গেছে মির্জাপুরের পাশ দিয়ে। তবে অপরিকল্পিত নগরায়নের প্রভাবে ক্রমেই ছোট হচ্ছে এই জলাশয়। স্মৃতিতে বয়ে গেছে মনুরবাগ ও বসুন্ধরা আবাসিক এলাকার খালগুলো। এমন এই মানুষের চাপায় ফেলছে, এখন খল স্রোত নাই, কিছুই নাই। প্রায় 20 লাখ জনসংখ্যার জনপদের কেরানীগঞ্জ ঘনবসতিপূর্ণ। এই এলাকায় প্রতি বর্গ মিটারে 3614 জন মানুষের বসবাস। জনবহুল এই এলাকাটি জীববৈচিত্র্য রক্ষা আর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবার আগে বাঁচাতে হবে এলাকার নদী, বিল, খালগুলো। আবার জেগে উঠুক বুড়িগঙ্গা, ধলেশ্বরী, সুভাট্টা। প্রাণ ফিরে পাক কেরানীগঞ্জ।